আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে 299টি আসনে সব ব্যালট পেপার পৌঁছে গেছে। এছাড়া ভোটের ফলাফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। ভোট হওয়ার কথা 299টা, একটা আসনে আমাদের একজন প্রার্থী ইন্তেকাল করার কারণে ওটাকে স্থগিত, ওটা বাতিল করা হচ্ছে, এটা পরবর্তীতে হবে। 299টা আসনের সব ব্যালট পেপার চলে গেছে, সব নির্বাচন উপকরণ চলে গেছে। ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমিকভাবে আপনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে চলে যাচ্ছে। তার মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে এবং এই প্রস্তুতিটার এখন আমাদের মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা। আমরা আগামী 12 তারিখ সকাল 7:30টার সময় ভোট দিয়ে আমরা একটা যুগান্তের একটা সন্ধিক্ষণে আসব এবং আমাদের শুভ সূচনা হবে এবং ওই সময়টুকুর জন্যই আমরা এখন অপেক্ষমান। আমরা একটু একটু করে ধাপে ধাপে এগুলোকে উত্তরণ করে নিয়ে আসতে পেরেছি। লক্ষ্যটা কি? উৎসবমুখর পরিবেশে অবাধ, সুন্দর, সুষ্ঠু, অর্থবহ একটা নির্বাচন দেওয়া। এবং এখানে আমি আমার উপস্থিত সংবাদকর্মী ভাই বোনেদের প্রতি একটা সবিনয় অনুরোধ করব, সত্যকে আপনারা জানান, সত্যকে ধারণ করেন। আমি এর অর্থই না যে আপনারা সত্যকে ধারণ করেন না, অবশ্যই সত্যকে ধারণ করেন, কিন্তু এটাকে লালন করতে হবে। এটাই হচ্ছে আমার অনুরোধ। 10 ফেব্রুয়ারি ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে আক্তার আহমেদ বলেন, রক্তস্নাত জুলাই আন্দোলনের অন্যতম অঙ্গীকার সুষ্ঠু নির্বাচন। ভোটার তালিকা করতে 100% শুদ্ধভাবে যাচাই বাছাই করা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, তরুণ ভোটারদের অন্তর্ভুক্তিতে আইন সংশোধন করা হয়েছে। 31 অক্টোবর 2025 পর্যন্ত 25 বছর হয়েছে তাদেরকেই ভোটার করা হয়েছে। তিনি আরও বলেন, 299 আসনে সব ব্যালট পেপার চলে গেছে এবং ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিতে যাবেন কেন্দ্রে। তাছাড়া সাংবাদিকদের সৎ তথ্য ব্যবহার এবং অপতথ্য প্রচার না করার আহ্বান জানান তিনি। রিটার্নিং কর্মকর্তার পোস্টাল ভোটের দায়িত্ব থাকবে। পোস্টাল ব্যালট গণনায় সময় বেশি লাগতে পারে, তবে সব কেন্দ্রের ফলাফল ও ব্যালট গণনায় যে সময় লাগবে তা দিলে ফলাফল প্রকাশ দীর্ঘায়িত হবে না বলে জানান আক্তার আহমেদ। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।